সোমাস বেকিং এন্ড কুকিং এ আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা স্ন্যাক্স আইটেমের ভিডিও আজ আপনাদের সাথে শেয়ার করছি। ঘরে থাকা অত্যন্ত সাধারণ দুটো জিনিস আলু আর ডিম দিয়ে খুব সুস্বাদু একটা স্ন্যাক্স আইটেম তৈরি করে নিলাম। তাহলে চলুন দেখে নিই ভিডিওটা। এখানে 3টে আলু সেদ্ধ করে নিয়েছি, খোসা সহ সেদ্ধ করে নিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার আলুটাকে গ্রেট করে নিচ্ছি। আলুগুলোকে গ্রেট করে নিলাম। এখানে একটা বাটি নিলাম, বাটিটার মধ্যে আলুগুলোকে ঢেলে দিচ্ছি। গ্রেটেড আলুটাকে ঢেলে দিচ্ছি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। একটা ছোট ক্যাপসিকামের হাফটা কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 1 টিএসপি আদা কুচি দিলাম। হাফ টিএসপি একটু বেশি নুন দিলাম। হাফ টিএসপি গোলমরিচের গুঁড়ো দিলাম। 1 টিএসপি মতো অরিগ্যানো দিলাম। 1 টিএসপি চিলি ফ্লেক্স দিলাম। যেহেতু আমি গোলমরিচ এবং চিলি ফ্লেক্স দুটোই ব্যবহার করলাম, সেই জন্য আর কাঁচা লঙ্কা কুচি দিলাম না। খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। চায়ের চামচের এরকম উঁচু উঁচু 1 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। সবটাকে একসাথে ভালো করে মেখে নিচ্ছি। সবটাকে ভালো করে মেখে নিলাম। আলুর মিশ্রণটাকে একটু সাইডে সরিয়ে রাখছি। এখানে একটা বোর্ড নিলাম, বোর্ডটার মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিচ্ছি। আমি হাতেও একটু তেল মেখে নিলাম। এবার এই আলুর মিশ্রণটাকে এটার উপরে দিয়ে দিচ্ছি। একটা খুন্তির সাহায্যে চেপে চেপে সমান করে নিচ্ছি। স্কোয়ার শেপ করে নিলাম। এবার কেটে নিচ্ছি। আলুটাকে এরকম শেপ করে কেটে নেওয়ার পরে এখানে একটা বাটিতে ডিম নিয়েছি একটা, আর এই প্লেটে ব্রেড ক্রাম্বস নিয়েছি। ডিমটার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। ডিমটা একটু ফেটিয়ে নিচ্ছি। এবার এই আলুর টুকরোগুলোকে নিয়ে ডিমে ডুবিয়ে নিচ্ছি। তারপর ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিচ্ছি। যেহেতু এটা সাইডের টুকরো, এটাকে একটুখানি শেপ দিয়ে নিচ্ছি হাতে। এরকম করে চেপে একটু স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। চেপে চেপে এরকম একটু স্কোয়ার শেপ দিয়ে নিলাম। এইভাবে গড়ে নিচ্ছি। এটা খুন্তিটা দিয়ে এভাবে তুললে পরে সুবিধা হয়, তা না হয়তো ভেঙে যেতে পারে। সেই জন্য হালকা করে খুন্তিটা দিয়ে তুলে নেওয়াটা ভালো।
এভাবে আমি সবগুলোকে গড়ে নিচ্ছি। সবগুলোকে তৈরি করে নিলাম। এবার চলুন ফ্রাই করি। কড়াইতে সাদা তেল বসিয়েছি, তেলটা গরম হয়ে এসছে, এগুলো ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভেজে নেব লাল করে। উল্টে পাল্টে ভেজে নিলাম, লাল করে তুলে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে টিস্যু নিয়ে নিয়েছি যাতে এক্সেস অয়েলটা অ্যাবজর্ব হয়ে যায়। আবার দুটো ছেড়ে দিচ্ছি। আবার এই দুটো ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন। কেমন হলো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজ তাহলে এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। নমস্কার।